দর্শক মণ্ডলী, চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনায় আজকে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গতকাল বিএনপি 237টি আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যে সবচেয়ে সারপ্রাইজ করেছে যে জিনিসটা, সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 3টি আসনে মনোনয়ন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং 2018 সালের পর থেকে উনি সেভাবে সক্রিয় রাজনীতিতে নেই। খালেদা জিয়ার নমিনেশন কি বিএনপির মাস্টার স্ট্রোক, এ বিষয়ে কথা বলবেন সোহরাব হাসান। সোহরাব হাসান, আমি বললাম যেটা, যে খালেদা জিয়ার নমিনেশন সবাইকে একটু হলেও অবাক করেছে আর কি, ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? বিএনপি গতকাল যে মনোনয়ন কী বলে তার প্রার্থীদের নাম প্রাথমিক তালিকা ঘোষণা করেছে, তাতে 237টি। বিএনপি গতকাল যে তালিকা ঘোষণা করেছে তাতে আপনি যথার্থই বলেছেন যে চমক যদি কোথাও থাকে সেটি খালেদা জিয়ার 3টি আসনে মনোনয়ন। খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, বিএনপির নেত্রী, এটি ঠিক, কিন্তু 2018 সালের পর থেকে তিনি কিন্তু সক্রিয় রাজনীতিতে সেভাবে নেই। প্রথমত তার বিরুদ্ধে বিগত সরকার যে মামলা দিয়েছিল, মামলায় তাকে দণ্ডিত করা হয়েছিল, তিনি বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছে তাকে। পরবর্তীকালে তিনি এক ধরনের নির্বাহী আদেশে কারাগারের বাইরে ছিলেন এবং সেটি তার শারীরিক অবস্থা অনেক সময় দলের নেতাকর্মীদের পক্ষ থেকে যে উদ্বেগ জানানো হয়েছিল যে তিনি আর এই রাজনীতিতে সক্রিয় হতে পারবেন কি না। তবে সাম্প্রতিককালে তার চলাফেরা এবং শারীরিক অবস্থা অনেকটা ভালো, এবং এসব বিবেচনা করেই দল যেমন 3টি আসনে তাকে মনোনয়ন দিয়েছে, আর 3টি আসনে তার নাম ঘোষণা করেছে। আর এর একটি বড় কারণ, বিএনপি নেতৃত্ব এখনও মনে করে যে খালেদা জিয়াই ভরসা, তিনি দলকে এগিয়ে নিতে পারবেন, দল তাকে এগিয়ে নেবে না। অনেক সময় দল নেতাকে এগিয়ে নেয়, কিন্তু এখানে নেতাই দলকে এগিয়ে নিয়েছে এবং তিনি সক্রিয় না থেকেও এবং তার অসুস্থতার কারণে এবং তার জেলে যাওয়ার কারণে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল দল পরিচালনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনিও দেশে নেই। সুতরাং তিনি বাইরে থেকে দল পরিচালনা করছেন, দলের কার্যক্রম দেখছেন, কিন্তু নেতাকর্মীদের মধ্যে কোথায় যেন খালেদা জিয়ার যে জায়গাটা অভাব, সেটি সেই যে অভাব অনুভব করেছে সেটি হয়তো অন্য কেউ পূরণ করতে পারবে না। আমরা প্রার্থী তালিকায় সেটা দেখলাম, এবং আগামী নির্বাচনটি তো এক ধরনের, এটি সাধারণ নির্বাচন নয়, মানে 3টি নির্বাচন বা বিতর্কিত নির্বাচনের পর যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি আমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বাক বদলের নির্বাচন বলেই মনে করেন অনেকে। সেখানে এই নির্বাচনের লড়াইটা কার সঙ্গে হবে? আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, লড়াইটা হবে বিএনপি এবং তার যে প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে সেটা জামাত ইসলামী এবং তার সহযোগীদের। বিএনপিরও সহযোগীরা আছে, যদিও এই লড়াইটা অসম বলবো, কারণ বিগত নির্বাচনগুলোর হিসেব নিকেশ যদি আমরা দেখি, জামাত ইসলামী এককভাবে 18টি আসন একবার পেয়েছিল, পরবর্তীকালে বিএনপির সঙ্গে জোট বেঁধে 17টি আসন পেয়েছে। এছাড়া এককভাবে কিন্তু তারা খুব বেশি ভালো করতে পারেনি, কখনো 3টি আসন পেয়েছে, কখনো 2টি পেয়েছে। সুতরাং বিএনপি বলবো যে একটু বাড়তি সতর্ক আছে যে নির্বাচনী লড়াইয়ের মাঠে, এবং সেক্ষেত্রে খালেদা জিয়াকে 3টি আসনে, এবং 3টি তাও দেখুন যে দিনাজপুরে তিনি কখনো এর আগে নির্বাচন করেন, তার জন্মস্থান, তারপর ফেনী তার পৈতৃক বাড়ি, এবং বগুড়া তার শ্বশুর বাড়ি। সুতরাং এক ধরনের পুরো বাংলাদেশকেই কিন্তু দক্ষিণ থেকে উত্তর পুরোটাই তার এই নির্বাচনী তৎপরতার মধ্যে থাকবে। আরেকটি বিষয়, খালেদা জিয়ার এরশাদ বিরোধী আন্দোলনে যে এই আপসী নেত্রীর যে অভিধা পেয়েছেন, যে বিশেষণ
তাকে, সেটা এখন মনে হচ্ছে তিনি শুধু আপোষহীন নন, তিনি দলের একজন ত্রাতাও। মানে দলকে নির্বাচনী লড়াইয়ে জয়ী করার ক্ষেত্রে তার বিএনপি ইমেজ এমন নেতৃত্ব এই সেটাই জায়গায় বাঁচে, তার ভাবমূর্তিটা কিন্তু এরকম একটা কি বলে যে এটি খুবই যে ক্ষমতায় থেকে তিনি কোনো কোনো পদক্ষেপে তিনি তার সমালোচনা বিতর্ক হয়েছে, কিন্তু ক্ষমতার বাইরে থেকে খালেদা জিয়ার কোনো কার্যক্রম কোনো পদক্ষেপ কিন্তু সেটি বরং জনগণের বিপুলভাবে সমর্থন পেয়েছেন। এবং নেতাকর্মীরা যারা তাকে দেখেননি তারাও মনে করেন খালেদা জিয়াই তাদের নেত্রী, খালেদা জিয়াই তাদের দলকে এগিয়ে নিয়ে যাবেন, নির্বাচনে জয়ী করবেন। এ কারণেই দল বিবেচনা করেছে যে 3টি আসনে তার মনোনয়ন। সোহরাব ভাই, বেগম খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখব যে বাংলাদেশের একমাত্র শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব উনি, যিনি কখনো নির্বাচনে হারেননি। এটা তো খুবই 1991 সালে উনি প্রথম নির্বাচন করেন, প্রথমবারই উনি 5টা সিটে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এরপর যতবার তিনি নির্বাচন করেছেন, 5টি করে আসনে নির্বাচন করেছেন, প্রত্যেকবারই উনি 5টি আসনেই জয়ী এবং বিপুল ভোটে তার ভোটে প্রতিদ্বন্দ্বীদের থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। কিন্তু আমাদের অন্য যে শীর্ষ নেতা বা নেত্রী, যেমন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু একাধিকবার নির্বাচনে পরাজিত হয়েছেন। 1991 সালে তিনি 3টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে একটিতে জিতেছিলেন, দুটিতে হেরেছিলেন। পরবর্তীকালে 3টিতে কোথাও পরবর্তীকালে তো আসন কমিয়ে দেওয়া হয় এবং 3টিতে কোথাও জিতেছেন, কিন্তু সেটাও বেশ প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু খালেদা জিয়াকে সেটি করতে হয়নি। তো এটি হচ্ছে যে দলকে তিনি ছাড়িয়ে গেছেন, মানে দলের নেতাকর্মীদের বাইরেও যে তিনি সাধারণ ভোটারদের সমর্থন পেয়েছেন, এটি কিন্তু প্রমাণিত। আরেকজন কিন্তু নেতা যদি বলি যে জাতীয় পার্টির প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি কিন্তু 91 নির্বাচনে জেলখানা থেকে 5টি আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে একটি আসনে তিনি একবার পরাজিত হয়েছিলেন 2014 সালে। তবে 2014 সালের নির্বাচনটি খুবই কি বলে রহস্যজনক। এক হচ্ছে যে 153টা আসনে তো নির্বাচন হয়নি, যে আসনগুলোতে নির্বাচন হয়েছে আর সেটা নিয়েও এই নির্বাচন হবে কি হবে না, এরশাদ সাহেব কিন্তু নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এরশাদ সাহেব একবার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যাহার করো, নিজে প্রত্যাহার করেননি, কিন্তু তার যে ভাই, ছোট ভাই জি এম কাদের সহ অনেকে কিন্তু প্রত্যাহার করে ফেলেছেন। আর সুতরাং ওই নির্বাচনটি জনরায়ের প্রতিফলন ঘটেনি। আর 2018 সালে খালেদা জিয়া তো নির্বাচনে অংশ নিতে পারেনি, বিএনপি যদিও নির্বাচনে অংশ নিয়েছেন, কারণ তার আগে তার 2টি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই মামলা নিয়ে তো অনেক বিতর্ক যে এটা রাজনৈতিকভাবে তাকে নাজেহাল করার জন্য এটি দেওয়া হয়েছে। পরবর্তীকালে তিনি মামলা থেকে খালাস পেয়েছেন এবং তখন তিনি জেলখানায়, কিন্তু দল এক ধরনের অদৃশ্য শক্তিতে তিনি দল পরিচালনা করেছেন, অর্থাৎ তিনি না থেকেও কিন্তু দলের মধ্যে থেকেছেন এবং সেটি গত 15 বছরে আমরা একই দৃশ্য দেখেছি। তিনি যখন কারাগারে ছিলেন তখনও নেতাকর্মীদের প্রতি তার যে আস্থা সেটা কখনো ক্ষুণ্ণ হয়নি। তিনি যখন বাসায় এক ধরনের গৃহবন্দী ছিলেন তখনও একই রকম। এরপর তিনি শারীরিকভাবে আমাদের সবারই চাওয়া যে তিনি শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং 3টি আসনেই নির্বাচন, তার যে 3টি আসন, সেখানে তার জয়ের জন্য নির্বাচনী এলাকায় হয়তো যেতে হবে না, কিন্তু দলকে এগিয়ে নেওয়ার জন্যে হয়তো তাকে এই 300 আসনেই এক ধরনের শুভকামনা, এক ধরনের শুভ দৃষ্টি দিতে হবে, কারণ বিএনপি নেতাকর্মীরা তাকেই প্রধান ভরসা হবে। সোহরাব হাসান, আমরা আলোচনা এখানে একটু সংক্ষিপ্ত শেষ করব দ্রুতই। শেষ প্রশ্ন আপনার সামনে রাখতে চাই, সেটা হচ্ছে বেগম জিয়ার নমিনেশন, 3টা আসনে যে মনোনয়ন বিএনপি দিল, এটা বর্তমান রাজনীতির ক্ষেত্রে একটা গেম চেঞ্জার বা একটা বাকবদল কিনা, এটা আমি একটু জানতে চাচ্ছি।
না, বিএনপি নেতৃত্ব তাই মনে করে বলেই তাকে ৩টি আসনে তার প্রার্থী হওয়ার জন্য তালিকাবদ্ধ করেছে। কারণ ওই আবার বললাম যে সাধারণ মানুষের, শুধু নেতাকর্মীদের সমর্থন নিয়ে কিন্তু কেউ কোনো দল জিততে পারে না। জিততে পারে সাধারণ মানুষের, দলের বাইরের মানুষ কাকে সমর্থন করে। সেক্ষেত্রে এখনও খালেদা জিয়া অপ্রতিদ্বন্দ্বী। আর যদিও অনেক সময় বলা হতো যে যখন আওয়ামী লীগ সক্রিয় রাজনীতিতে ছিল, যে বিএনপির চেয়ে আওয়ামী লীগের কর্মীর সমর্থন অনেক বেশি, তাদের সাংগঠনিক শক্তি অনেক দৃঢ়। কিন্তু শীর্ষ নেতৃত্বের যখন প্রশ্ন আসছে যে কোন দলের নেত্রী বা নেতা জনপ্রিয়, সেখানে কিন্তু খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন যে তিনি অপ্রতিদ্বন্দ্বী। এবং এই নির্বাচনেও বিএনপি নেতৃত্ব মনে করে যে তাকে তার যে জনপ্রিয়তা সেটাই দলকে এগিয়ে নেবে। এ কারণেই তারা 3টি আসনে মনোনয়ন, প্রাথমিক তালিকায় তার মনোনয়ন। ধন্যবাদ সোহরাব হাসান। চর্চায় বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমরা নিয়মিত আলোচনা করব, বিভিন্ন দিক তুলে ধরব। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।